আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিয়েছে আমার রব আল্লাহ, আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর এই স্বীকারোক্তির উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে। কেমনে অটল থাকলো? কেমনে অটল থাকলো? নামাজের মাধ্যমে। আমি বলতেছি না, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকিমু, মিশকাতের ভিতরে আছে হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকিমু, হে ঈমানদারগণ তোমরা মুস্তাকিম থাকো, তোমরা অটল থাকো, অবিচল থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আবার নিজেই বলতেছে ওয়ালান তুহসু, ওয়ালান তুহসু আই ওয়ালান তাস্তাতিউ, তোমরা অবিচল থাকতে পারবে না। পরিপূর্ণভাবে দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকার সামর্থ্য শক্তি তোমাদের নাই, তোমাদের নাই। ওয়ালান তুহসু আজীব এক শব্দ, আল এহসা মাজদার, আল এহসাউ, এই মাজদার এটার এক এক জায়গায় এক এক অর্থ হয়। এখানে ওয়ালান তুহসু শব্দের অর্থ হলো ওয়ালান তাস্তাতিউ, হে আমার উম্মতেরা, ফিতনার যুগ আখেরি জামানা, তোমরা দুর্বল শরীর, দুর্বল ঈমান, তোমরা দ্বীনের উপরে অটল থাকা পরিপূর্ণভাবে তোমাদের পক্ষে সম্ভব হবে না। তবে আমি তোমাদেরকে একটা মাধ্যম দেখাইয়া দিই, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আসসালাহ, তোমরা দৈনন্দিন জীবনে যত আমল করিবা, যত ইবাদত করিবা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমে তোমরা দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকতে পারিবা। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। শারহিনে হাদিস, হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখতেছেন নামাজের মাধ্যমে একজন মানুষ দ্বীনের উপরে কেমনে অবিচল থাকে, কেমনে অটল থাকে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, 1 নম্বর কথা হলো নামাজ জামিউল ইবাদাত। নামাজ জামিউল ইবাদাত, নামাজের মধ্যে আল্লাহু আকবার, রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তাকবীর আছে, নামাজের মধ্যে তাহমিদ আছে, নামাজের মধ্যে তাকবীর আছে, নামাজের মধ্যে দরুদ আছে, নামাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম আছে। নামাজ জামিউল ইবাদাত। অতএব নামাজ যদি তোমার কাছে থাকে, সবকিছু তোমার কাছে আছে। নামাজ যদি তোর কাছে না থাকে, ও হতভাগা পোড়া কভাইয়া, তোর কাছে কিচ্ছু নাই, তোর কাছে কিচ্ছু। নামাজি মানুষ আর বেনামাজি মানুষের মধ্যে পার্থক্য হইল, একজন বেনামাজির কপাল হিন্দু, কপাল হিন্দু, বেনামাজির নাক হিন্দু, বেনামাজির হাত হিন্দু, বেনামাজির হাঁটু হিন্দু, বেনামাজির পাও হিন্দু। এই অঙ্গগুলা হিন্দু হওয়ার মানে বেনামাজির গোটা শরীর হিন্দু। আর নামাজি মানুষের কপাল মুসলমান, নামাজি মানুষের নাক মুসলমান, নামাজি মানুষের হাত মুসলমান, নামাজি মানুষের হাঁটু মুসলমান, নামাজি মানুষের পাও মুসলমান। যেই অঙ্গগুলা দিয়ে একজন মানুষ নামাজের মধ্যে সিজদা করে, এই অঙ্গগুলা নামাজের দ্বারাই মুসলমানে পরিণত হয়। আর বেনামাজির অঙ্গগুলা সিজদা করে না, হরেশচন্দ্রের কপালেও সিজদা করে না, এতে মুসলমান নামের বেনামাজি হেতের কপালেও সিজদা করে না, হরেশচন্দ্রের অঙ্গগুলাও সিজদা করে না। এই জন্য হরেশচন্দ্রের অঙ্গগুলা হিন্দু, তুই মুসলমান নামের কলঙ্ক, তোর অঙ্গগুলাও সিজদা করে না। এই জন্য মুসলমান হইয়াও তোর অঙ্গগুলা হিন্দু, তোর অঙ্গগুলা কি হিন্দু। তুই যদি প্রকৃত মুসলমান হইতে চাস, তাহলে তোর অঙ্গগুলা সিজদা করতে হবে, যাতে হিন্দুর থেকে পৃথকীকরণ হয়। বুঝাইতে পারি নাই দোস্ত? মুসলমান দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য বুঝলা না। তোমার মধ্যে আর তোমার গ্রামের একটা হিন্দুর ছেলের মধ্যে পার্থক্য কি তুমি জানো নি? তোমার মধ্যে এবং তোমার গ্রামের একটা হিন্দুর ছেলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইল ওই হিন্দুর বাগে কোরআন পড়ে নাই, তোমার বাগে কোরআন পড়ছে। আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা একটা কথা খুব ভালো করে বুঝেন। আপনার গ্রামে যদি একটা হিন্দুর ছেলে থাকে, তার নাম রমেশ বাবু, আপনি তারে যাইয়া বলেন না, এরে রমেশ, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা আমার একটু মুখস্থ শোনা।
তো রমেশে কইব কুল হু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বে ঠিক কর। ওই হরেশচন্দ্রের হল রমেশ বাবু কুল হু আল্লাহু আহাদ পারেনি, এক কথা কয় না। আর তোমরা এখানে মুসলমানের বাচ্চা যতগুলো আছো, অশিক্ষিত শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, রাজনীতি করো, যে ব্যবসা বাণিজ্য করো, যে রিক্সা চালাও, যে গাড়ির হেল্পারি করো, গ্যারেজে কাজ করো, চার দোকানে মেসিয়ারি করো, কিন্তু তুমি মুসলমান কুল হু আল্লাহু আহাদ জানো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানো না, এমন মুসলমানের বাচ্চা কে আছো? কথা কয় না। একজন মুসলমানের ছেলে আসো, সূরা ইখলাস মুখস্থ পারো না, আসো কেউ? তুমি যেই লেভেলের, যেই প্রেক্ষাপটের, যেই লাইনের, যেই ডিভিশনের হও না কেন, মুসলমানের বাচ্চা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা মুসলমানের বাচ্চা জানে, কিন্তু হরেশচন্দ্রের বাচ্চা জানে না। ঠিক না বে ঠিক কয় না? কারণ কি জানোনি? কারণ কি? আসমানের লটারি হয়েছে, লটারি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে। এই শত সহস্র কোটি মানুষের মধ্যে কার ভাগে কোরআন যাবে, কার ভাগে কোরআন যাবে না, ওই লটারির মধ্যে তুমি খুশনসিব, তোমার নামটা এসছে কোরআনওয়ালাদের ভাগে, তোমার নামটা ফুটছে কোরআনের ভাগে। এই জন্য তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা বাপের ঘরে জন্ম নিছ। আর ওই হতভাগা হরেশচন্দ্র তার কপালে কোরআন শরীফ নাই, এই জন্য লটারিতে কোরআনের ভাগে তার নাম ওঠে নাই, এই জন্য সে জন্ম নিছে কুল হু আল্লাহু আহাদ জানে না, এমন এক বাপের পৌরসে। आसमा बारे अमानत न तवा नस्तो कशीद, आसमा बारे अमानत न तवा नस्तो कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। ও মুসলমানের সন্তান, একবারও চিন্তা করছো নি তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানো, ওই হরেশচন্দ্রের ফলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানে না, তাহলে তোমার ভাগে কোরআন পড়ছে, তার ভাগে কোরআন পড়ে নাই। ওরে কোরআনওয়ালার দাম কত আর কোরআন নাইওয়ালার দাম কত, কিয়ামতের মাঠে গেলে বুঝবি। মুসলমানের সন্তানেরা আজকে কোরআনওয়ালা হইয়া কোরআনের মূল্য বুঝোস না, কোরআনওয়ালাদের মূল্য বুঝোস না, কোরআনের প্রতিষ্ঠানের মূল্য বুঝোস না। তোদের কাছে আলেমের দাম নাই, তোদের কাছে হাফেজের দাম নাই, তোদের কাছে মাদ্রাসার দাম নাই, তোদের কাছে ইংরেজির দাম, তোদের কাছে কলেজের দাম, স্কুলের দাম, তোদের কাছে আল্লাহু আকবার সুট্টাইওয়ালাদের দাম, কোরআনওয়ালাদের দাম নেই তোদের কাছে। তোরা দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, কোরআনের মূল্য বুঝলি না, কোরআনকে বাগে পাইয়া কোরআনের মর্যাদা দিতে শিখলি না। দুনিয়াতে যত মানুষ আছে সব একদিন মরবে। যুগ শ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা নুরুল আফসার আজহারী সাহেব দামাত বারাকাতুহুম হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস। আমি ঘরে বসে বসে অন্যদের সাথে যত কথাই বলি, কিন্তু আমার কান খাড়া আছে বয়ানের দিকে, কে কি বয়ান করতেছে, কি পড়তেছে আমি সব শুনি। হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত জরুরি কোরআন হাদিসের উপর আলোচনা করছেন। ওনার এই কথাগুলা মনে রাখলে, মুখস্থ রাখলে একজন মানুষের ফাতেহা হবে, আমল করা যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে মৃত্যুর উপরে উনি যে আলোচনা করছেন, তাকওয়ার উপর, মুত্তাকি কেমনে হয় মানুষ, বড় জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। যত মানুষ আছে পৃথিবীতে আমরা সবাই একদিন মরব, কোনো সন্দেহ নাই। তো মৃত্যুশয্যায় শায়িত হইলে সেখানে মানুষ দুই ভাগ। মৃত্যুশয্যায় মানুষ কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান। এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান। ইমানদার মানুষ যখন মৃত্যুশয্যায় আসে তখন আজরাইল আলাইহিস সালাম রূহ নেওয়ার জন্য আসে না? তো আজরাইল আলাইহিস সালাম রূহ নেওয়ার জন্য আসে যে আজরাইল আলাইহিস সালামের অরিজিনাল আকৃতিতে। আজরাইল একটা ফেরেশতা, তো ফেরেশতাদের একটা অরিজিনাল বডি আছে না, অরিজিনাল আকৃতি আছে না, এই অরিজিনাল আকৃতিতে রূহ নেওয়ার জন্য আসা। তো আজরাইল আলাইহিস সালামের আকৃতি
বিশাল আকৃতি, মানুষের জন্য রীতিমতো একটা ভয়ঙ্কর চেহারা। হঠাৎ চোখ পড়লে আজরাইলের চেহারার উপর যেই কেউ মানুষ আটকে উঠবে, ওরে বাপরে এটা কি। তো মৃত্যুশয্যায় আজরাইল ইসলাম যখন রুহু নেওয়ার জন্য আসে, তখন মৃত্যুশয্যায় শায়িত মৃত্যুপথযাত্রী মানুষটা ভীত সন্ত্রস্ত হইয়া যায়, ভয় পাইয়া যায়। এই সময়ের মধ্যে এখনো রুহু বাহির হয় নাই। আমার সর্দির কারণে একটু গলা মোটা, আগের আওয়াজে আর আজকের আওয়াজে একটু বেশ কম না? আপনারা একটু কষ্ট করি মনোযোগ সহকারে যদি না শোনেন তাহলে কথা বোঝা যাবে না। রুহু এখনো বাহির হয় নাই, এখনো জিন্দা না মরছে? এখনো জিন্দা। এই টাইমের মধ্যে আরেকজন ফেরেশতা আসমান থেকে আসি ওই মৃত্যুপথ যাত্রী মানুষটার শয্যা পাশে বসে। বুঝে থাকলে বলুন তো, ইমানদারের না বেঈমানের? ইমানদারের। বেঈমানের না, ইমানদারের শয্যা পাশে বসে কি কয় ওই মৃত্যুপথ যাত্রী মানুষ, ভাই স্ট্রিটে চা আছে না, আনলে একটু আনেন তাড়াতাড়ি, আমার গলা খারাপ তো, মাঝে মাঝে ঘন ঘন চা খাইতে। ফেরেশতাইটাই মৃত্যুপথ যাত্রী মানুষ এটাকে বলে, ওই মৃত্যুপথ যাত্রী মানুষ, আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না। আজরাইলের চেহারা সুরত আকৃতি যত ভয়ঙ্কর হোক, এতে তোমার কোনো অসুবিধা নাই, তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না। ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হইও না, তুমি টেনশন করিও না। ও আবিশিরু, অল্প অল্প দিও। ও আবিশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সাথে যেই জান্নাতের সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আল্লাহ যে তোমাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিছিল, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ তোমার কিসের ভয়, তোমার কিসের টেনশন? তোমার তো দুনিয়ার মানুষে এই কবরের মধ্যে মাটি চাপা দিয়ে আসার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান। তাহলে আর তোমার টেনশন কিসের? বুঝতে থাকলে বলুন তো, এই কথাটা রুহু যাওয়ার আগে না পরে? রুহু যাওয়ার আগে। এখনো মরে নাই, জিন্দা থাকতে ফেরেশতা একটা আসি বলবে, আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, এবং প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, এই মৃত্যুর আগে, রুহু যাওয়ার আগে এই সুসংবাদটা, এই অভয় বাণীটা আপনারা সবাই পাইতে চান? কে কে চান হাত উঠান, আল্লাহ কবুল ফরমান। এই সুসংবাদটা পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ওই সমস্ত মানুষ যারা বলছে, আয় আকাররু, যারা একরার করছে, স্বীকারোক্তি দিছে যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এক নম্বর। দুই নম্বর, সুম্মাস্তাকামু, এবং এই একরারের উপর, এই স্বীকারোক্তির উপর সে মৃত্যু পর্যন্ত অটল অবিচল রইছে, অটল অবিচল রইছে। ডাইনি বামের কোনো ধাক্কায়, কোনো ঝড় তুফানে সে টলে নাই, এদিক সেদিক হয় নাই, আপন জায়গা থেকে বিচ্যুত হয় নাই, একরারে রুবুবিয়তের থেকে হটি যায় নাই। এই দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো একরারে রুবুবিয়ত, আর একটা হলো একরারে রুবুবিয়তের উপরে ইস্তেকামত।
এখন আমাদের কিছু বুঝার বিষয় আছে। এক নম্বর বুঝার বিষয় হলো ইন্নাল্লাযীনা কালু, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা স্বীকার করলো, একরার করলো রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। কোথায় স্বীকার করলো? এই একরারটা কোথায় হলো আপনারা জানেন। আমি শুধু একটু স্মরণ করাই দিতেছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালামের কোটি কোটি শত সহস্র কোটি সন্তান এখনো একজনেরও দুনিয়াতে পাঠায় নাই। আদম আলাইহিস সালাম কেউ পাঠায় নাই। এই শত সহস্র কোটি বনি আদমকে, আচ্ছা আমার একটু বলেন, কথায় কথায় আসছে মাঝখান দিয়ে বলি, বনি আদম অর্থ কি? কথা কয়, বনি আদম অর্থ আদমের সন্তান। তো বনি আদমের সন্তান যদি হয় তাইলে কি হয়? বনি আদমের সন্তান, রে বনি আদমের সন্তান, এটার অর্থ কি? আপনারা স্টেজে এত ওলামায়ে কেরাম বসা, কেউ খেয়াল করেন না? একবার দুইবার নাকি? তা কেয়ামত অর্থ কি? তা কেয়ামত ওলামায়ে তালেবে ইলমেরা বলো না। তা কেয়ামত, কেয়ামত পর্যন্ত। এখন আমি যদি বলি তা কেয়ামত পর্যন্ত, এটার অর্থ কি? ওই আমরা দেশে প্রবাদ বাক্য একটা আছে, হাবির মার জির বিয়ে। হাবির মার জির বিয়ে। তা হাবির মার জি কে? তোমার কথা কয় না। হাবির মার জি এটা কে? হাবিয়ারি। তো তুই দূরে ঘুরে কনের দরকার কি? ডাইরেক্ট হাবির বিয়া করলে না? কি পাগলা জমানা দাসী পৌঁছি বনি আদমের সন্তান বলে। এখনো দুনিয়াতে কাউকে পাঠানো হয় নাই। এই শত সহস্র কোটি আদম সন্তান, আদম আলাইহিস সালাম সহ এদেরকে নিয়ে আল্লাহ পাক একটা মহাসমাবেশ করছে। কোথায়? আলমে আর ওয়াহতে। আলমে আর ওয়াহতে, রুহ জগতে। বুঝে থাকলে বলুন, এই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম আছে না নাই? জি। শীস আলাইহিস সালাম আসেনি? নূহ আলাইহিস সালাম আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম আসেনি? নমরুদ আসেনি? মুসা আলাইহিস সালাম আসেনি? ফেরাউন আসেনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? আবু জাহেল আছে না নাই? বর্তমান খানায় কাবার ইমাম আব্দুর রহমান সোদাইস আসিল নি? কথা কয় না। আসিল নি? ডোনাল্ড ট্রাম্প আসিল নি? মোদি আসিল নি? একবারে সবাই আসিল, সবাই ছিল। এই মহাসমাবেশের মধ্যে আল্লাহ পাক সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করল, আলাস্তু বে রব্বিকুম, আলাস্তু বে রব্বিকুম। আল্লাহ পাক জিজ্ঞাসা করলো না আলাস্তু বে ইলাহিকুম। অথচ দরকার ছিল আলাস্তু বে ইলাহিকুম জিজ্ঞাসা করার। কেন? আমরা একরারে উলুহিয়ত করলাম, ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ কইছিনি? কি কইছি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা ঈমান আনলাম, একরারে উলুহিয়ত দিই। তাহলে আল্লাহ পাক জিজ্ঞেস করার দরকার ছিল আলাস্তু বে ইলাহিকুম, আলাস্তু বে খালিকিকুম, আলাস্তু বে মাবুদিকুম। এটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করলো আলাস্তু বে রব্বিকুম। 99টা নামের মধ্যে আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। ইন্না লিল্লাহি মিয়াতা ইসমিন। আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। এর মধ্যে 99টা সিফতি নাম, একটা হলো জাতি নাম, ওয়া হুয়াল ইসমুল আযম।
99টা সিফতি নামের মধ্যে অন্য কোনো একটা নামের উপর, অন্য কোনো একটা সিফতের উপর আল্লাহ পাক বনি আদমের থেকে একরার আদায় করলেন না, শুধু সিফতের রুবুবিয়তের উপরে একরার আদায় করলেন। জিজ্ঞাসা করলেন আলাস্তু বে রব্বিকুম, আলাস্তু বে রব্বিকুম। এইটা কেন, এই কথা আজকে বলা যাবে না, সময়ও হবে না, আর আমার গলাও ঠিক নেই। তা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আলাস্তু বে রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব বুঝেননি? জি, রব মানে কি? রব মানে আল্লাহ নয়, রব মানে প্রতিপালক, যিনি পালে, যিনি পালে, যিনি লালন পালন করে, উনাকে আরবিতে রব বলে। উনাকে আরবিতে কি বলে? রব বলে। তা আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন আলাস্তু বে রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একবারে ওই রুহ জগতের মহাসমাবেশে যত মানুষ ছিল, হ্যাঁ, সবাই একসাথে উত্তর দিছে কালু আয় আকার রু, সবাই একসাথে একরার করছে বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। হাদা হুয়াল একরার, প্রথম দিনের প্রথম ক্লাস। হ্যাঁ, একরার কিসের? আল্লাহ পাক আমাদের রব, আল্লাহ পাক আমাদের। বুঝে থাকলে একটু বলেন তো, সেদিন এই একরারটা, এই স্বীকারোক্তিটা সেদিন ডোনাল্ড ট্রাম্পে দে নাই, মোদিয়ে দে নাই, আবু জাহেলে দে নাই, আবুল আহাবে দে নাই, সবাই দিছে, সবাই। আপনারাও দিছেন, আমরাও দিছি। এই একরারের রুবুবিয়ত আল্লাহ পাক আদায় করলেন কেন? বনি আদমের থেকে, বনি আদমকে এই কথা বোঝানোর জন্য, ও বনি আদম, তোমরা যখন দুনিয়াতে যাইবা তখন কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে তোমরা জানতে পারবা তোমরা যে এখান থেকে এই স্বীকারোক্তিটা দিয়ে গেছ। অতএব কারণে তোমরা দুনিয়ার যে জীবনটা 60-70 বছরের হায়াত, এটার মধ্যে যত কাজ করবা ওই স্বীকারোক্তি এটাকে স্মরণ করবা যে আমি আল্লাহ যে আমার রব, এটা স্বীকার করিয়ে এসছি। অতএব রবের চাহিদার বাহিরে একটা কদমও দেওয়া যাবে না। কথা বুঝছেন না বুঝেননি? রবের চাহিদার বাহিরে একটা কদমও দেওয়া যাবে না। এই যে একরারটা তোমরা এখান থেকে করি গেলা, এটা তোমরা ভুলি যাওনি কেন? এই জন্য আমি প্রতিনিয়ত তোমাদের জন্য প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি। ছাত্ররা ক্লাসের মধ্যে শিক্ষকের কাছে যেটা পড়ে এটা আবার ভুলি যায় কিনা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে উত্তর দিতে পারে কি না পারে, এই জন্য আব্বাই কি করে, ঘরের মধ্যে আবার প্রাইভেট শিক্ষক রাখি, ছেলে এটারে প্রাইভেট পড়ায়। ও স্কুলে যে স্যাররা কোচিং করায় সেখানে আবার টাকা দিয়া সেই কোচিংয়ে অংশগ্রহণ করায়, যাতে ক্লাসের পড়াগুলা মনে রাখতে পারে, পরীক্ষায় অংশগ্রহণ করি পাশ করতে পারে। এই জন্য প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করে। ঠিক না ঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার হায়াতের মধ্যে আমি তোমাদের জন্য একটা প্রাইভেট কোচিংয়ের ব্যবস্থা রাখছি, প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। এই প্রাইভেট কোচিং এটার মধ্যে যদি তুমি অংশগ্রহণ করো তাহলে প্রথম দিনের প্রথম ক্লাসের পড়াটা তুমি আর ভুলবে না। তুমি আর, তোমার জীবনের সামনে একটা বার্ষিক পরীক্ষা আছে, একটা ফাইনাল এক্সামিনেশন আছে। ওই বার্ষিক পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে তুমি উত্তর দিয়া বিজয়ী হইতে পারবা। আর যদি প্রাইভেট প্র্যাকটিসে যদি অংশগ্রহণ না করো তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে পারবা না, পাশ করবা না। কয় এটা কি প্রাইভেট প্র্যাকটিস? তো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য প্রাইভেট প্র্যাকটিস কেমনে? আল্লাহ কয়, বান্দা নামাজের মধ্যে 3টা অবস্থান, তোমার 3টা অবস্থান। একটা অবস্থান হলো সর্বোচ্চ, আরেকটা অবস্থান হলো সর্বনিম্ন, আরেকটা অবস্থান হলো মিডিয়াম। সর্বোচ্চ অবস্থান এটা হলো হালতে কিয়াম, আর সর্বনিম্ন অবস্থান হলো হালতে সিজদা, মিডিয়াম অবস্থা হলো হালতে রুকু। হালতে রুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সর্বোচ্চ অবস্থান যেটা, এটার মধ্যে তুমি প্রথম দিনের প্রথম ক্লাসের পড়াটাকে একটু স্মরণ করো, বলো আলহামদুলিল্লাহ। কয় না? সবাই বলবেন তো, এটা তো সহজ কথা। সবাই বলেন আলহামদুলিল্লাহ খালিকিল আলামিন ইলাহিল আলামিন। না, আল্লাহ কয় বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা পড়ো, আরেকটা পড়তে যাইও না। বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন? তুমি স্বীকারোক্তি দিছিলা রবের, এখন আবার স্মরণ করো, তাজা করো, রিনিউ করো রব। কি রিনিউ করো? রব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এইবার মিডিয়াম পজিশনে যাও, সেখানে যাইয়া প্রথম দিনের প্রথম ইকরারটাকে আবার স্মরণ করো, সুবহানা রব্বিয়াল আযীম। কেন? যখন দাঁড়ানো অবস্থায় রব্বিল আলামিন হইল, তাহলে রুকু অবস্থা ইলাহিল আযীম হোক না? ইলাহিল আযীম হোক। আল্লাহ কয় না, বেশি চাপাবাজি করিও না, হে আর কিছুর দরকার নাই, এখানেও তুমি রব কো রব, সুবহানা রব্বিয়াল আযীম। আল্লাহ কয় বান্দা এবার সর্বনিম্ন অবস্থায় যাও। সর্বনিম্ন অবস্থা কোনটা? কোনটা? সবাই বলেন। নামাজের মুখ্য অংশ হইল এই সিজদা। নামাজের মুখ্য অংশ হইল কি? বলে না সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ ইমানদারের জন্য মেরাজ। কেউ কেউ হাদিস কয়, আসলে হাদিস না, এটা মাকুলায়ে মাশহুরা। আসসালাতু মেরাজুল মুমিনিন হাদিস যদি নাও হয়, কিন্তু নামাজ যে ইমানদারের জন্য মেরাজ, এই কথাটা ঠিক, এই কথাটা ঠিক। এখন ইমানদারের জন্য নামাজ মেরাজ কেমনে? মেরাজ হয়েছে কেন? মেরাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের সাথে দিদার হয়েছে। হয়েছে না হয় নাই? তোমার কয় না হয়েছে না হয় নাই? বদিদাঁচে কে আলদিদন বিরুবুদ, বদিদাঁচে কে আলদিদন বিরুবুদ, মফুর সাজমাজে কৈফিয়ত কে চুবুদ, শনিদাগা কালামে নয়ব আওয়াজ, মানি দর মারি, মানি দর মানি রাজে বারাজ। এটা আরেক কথা, এদিকে এখন যাইলে চলতো না। আল্লাহ পাকের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার হয়েছে। তো মেরাজের থেকে আসি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, সাহাবী একটা কয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ শরীফ গেছেন, আল্লাহর সাথে আপনার দিদার হয়েছে, আমরা তো আর মেরাজেও যাইতে পারবো না, বুঝি আল্লাহর সাথে আমাদের দিদারও? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত আমি তো একবার মেরাজে গেছি, একবার মাওলার সাথে দিদার হয়েছে, আর মেরাজের থেকে আসার সময় আমি তোমাদের জন্য এমন একটা নিয়ামত নিয়ে এসেছি, যেই নিয়ামতের মাধ্যমে দৈনন্দিন 5 বার তোমরা আল্লাহর সাথে দিদার করতে পারবা। কয়বার? 5 বার। এই আল্লাহর সাথে নামাজের মধ্যে দিদার হওয়ার মাধ্যম হইল সিজদা। মাধ্যম কি? ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কথার দ্বারা এটা প্রমাণিত হয়। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে বসে বসে কান্দে, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, दिल को पुरानवार कर आए जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। আপনারা তো পুরা পুরা বুঝতেছেন না, সর্বসাধারণ ভাইরা, হযরত উলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইরা বুঝতেছেন। ফটিয়ার মুফতি সাহেব কান্দে, কি কই আল্লাহর দরবারে, হে আল্লাহ তুমি মাল দৌলতের মহব্বতটা আমার দিলের থেকে বাইর করে দিও। কারণ দুনিয়ার মহব্বত, মাল দৌলতের মহব্বত মানুষের কলবেরে আন্দা বানাই দেয়। মানুষের কলবেরে কি বানাই দেয়? আন্দা বানাই দেয়। এই জন্য মাল দৌলতের মহব্বত আমার দিলের থেকে বাইর করি, আমার কলবটাকে তুমি আলোকিত করে দাও, আমার কলবটাকে তুমি এমন স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো বানাইয়া দাও, আয়নার সামনে, পরিষ্কার আয়নার সামনে একটা মানুষ দাঁড়াইলে যেরকম ছবি দেখা যায়, আমি সেজদায় যাইয়া
আমার পরিষ্কার কলবটার দিকে তাকাইলে যেন আমার কলবের আয়নার মধ্যে আমি আল্লাহকে দেখতে পাই। दिल हो आईना तेरी दीदार का सर झुका कर देख लो तेरा कमाल। নামাজের মুখ্য অংশ হইল সিজদা। মুখ্য অংশ কি? আমার বেয়েরা দোস্ত আবাব, একজন মানুষের কলবের মধ্যে যেই বড় বড় রোগগুলা হয়, তোর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম রোগের নাম হইল অহংকার। সবচেয়ে ইমান বিধ্বংসী আর আমল বিনষ্টকারী রোগের নাম অহংকার। মালওয়ালাদের জন্য মালের অহংকার, এলেমওয়ালাদের জন্য এলেমের অহংকার, আমলওয়ালাদের জন্য আমলের অহংকার, ক্ষমতাওয়ালাদের জন্য ক্ষমতার অহংকার, গায়ের জোরওয়ালাদের জন্য গায়ের জোরের অহংকার। এক একজনে এক একটা অহংকার করে। আমার বেয়েরা, কলবের মধ্যে যত রোগ হয় সবচেয়ে মারাত্মক রোগ হইল অহংকার। এই অহংকারের কারণে ইবলিসের গলায় কিয়ামত পর্যন্তর জন্য লায়ানতের ঘন্টা লাগিয়েছে অহংকারের কারণে। আল্লাহ কয়, বান্দা, তোমার অহংকারটা দূর হওয়ার জন্য তুমি মরণের সময় একটা কলবে সালিম নিয়ে যেন মরতে পারো। কিয়ামতের ময়দানে আমার সামনে একটা কলবে সালিম নিয়ে যেন উঠতে পারো। এই জন্য দুনিয়াতে আমি তোমার জন্য কতগুলা মেডিসিন পাঠাইছি। তোর মধ্যে একটা মেডিসিন হইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি কন্টিনিউ করো, এই 5 ওয়াক্ত নামাজকে যদি যত্ন করো, এই 5 ওয়াক্ত নামাজকে যদি খুশু খুজুর সাথে মনোযোগিতার সাথে একাগ্র চিত্তে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, তাহলে তোমার মধ্যে আর অহংকার থাকবে না। অহংকার তোমার মধ্যে আর থাকবে না, কারণ তুমি আগেই তো সিলিন্ডার করলা। সারা দুনিয়ার সামনে এই কপালের দ্বারাই তোমার পরিচয় হয়, আর সেই কপালটারে তুমি নামাইতে 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 একবার মাটিতে নিয়ে রাখলা আর স্বীকার করলা, সুবহান রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আমি বড় না, তুমি বড়র বড়, বড়র বড়, বড়দের বড়, তুমি অহংকারের মালিক। মাওলা, আমার কাছে অহংকার করার কিছু নাই, আমি মাথা নত করে দিলাম। ঠিক না বে ঠিক বলেন? আমার ভাইরা, দোস্ত, সাহাবা, মুরব্বিয়ানে কেরাম, একজন মানুষের নামাজ যদি ঠিক থাকে, তার সেজদা যদি ঠিক থাকে, সেজদা যদি কন্টিনিউ হয়, সেজদা যদি যত্ন সহকারে করা হয়, খুশু খুজুর সাথে করা হয়, মনোযোগের সাথে সেজদা যদি করে, মনোযোগের সাথে সেজদার তসবিহগুলা যদি আদায় করে, ওই মানুষটার আল্লাহু আকবার ভদ্রতা আসবে, ওই মানুষটার মধ্যে নম্রতা আসবে, ওই মানুষটার মধ্যে সহনশীলতা আসবে। ওই মানুষটা কথার দ্বারা, কাজের দ্বারা কারো মনে কষ্ট দিতে পারবে না, কারো শরীরে আঘাত করতে পারবে না। তার কথার দ্বারা কেউ মনে আঘাত পাবে না, তার হাতের দ্বারা কেউ শরীরে আঘাত পাবে না, কারণ সে প্রকৃত নামাজি। নামাজি মানুষ নম্র হয়, নামাজি মানুষ ভদ্র হয়, নামাজি মানুষ সহনশীল হয়, নামাজি মানুষ পর উপকারী হয়। কিন্তু এখন তো আমরা আগের কাতারে নামাজ পড়ি, কিন্তু আমাদের কথায় আর কাজে শুধু অহংকার চড়ে। শুধু কি জরে? অহংকার জরে। এই অহংকার জরার কারণ হলো আমাদের সেজদা ঠিক হইতেছে। সেজদা ঠিক হইতেছে না দোস্ত। চলেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকেও, আমরা সবাইকে যেন যত্ন সহকারে, দাওয়ামের সাথে, খুশু খুজুর সাথে সেজদা করার তৌফিক দান করেন। এই সেজদা ঠিক না থাকার কারণে আমরা নামাজের উপকারিতা যেটা সেটা পাই না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, সর্বনিম্ন অবস্থান এই সেজদার অবস্থান। আল্লাহ কয়, বান্দা দাঁড়ানো অবস্থায় কইলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকু অবস্থায় কইলে সুবহানা রব্বিয়াল আযীম। এখন সিজদায় যাইয়া আবার কও সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এক রাকাতে কয়বার হইল? কয়বার? 3 বার। রব রব রব, এক রাকাতে 3 বার। এবার 32 রাকাতে কয়বার হইব হিসাব করেন তো স্যার? 32 রাকাতে 96 বার। 32 রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দৈনিক 96 বার যদি তুমি রবের প্র্যাকটিস করো, দৈনিক 96 বার যদি তুমি তোমার একরারকে নবায়ন করো, একরারকে তাজা করো, একরারকে যদি তুমি স্মরণ করো, তাহলে মরণের পরে কবরে গেলে তোমাকে যে 3টা প্রশ্ন করা হবে,
এর প্রথম প্রশ্ন ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করবে, মান ইলাহুকা, মান খালিকুকা। আল্লাহ কয়, এই ফেরেশতা খবরদার, এই যেখানে পড়া হয় না এখান দিয়ে প্রশ্ন করিচ্ছা, ছাত্ররা যেখান দিয়ে পড়া হয় না এখান দিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। যেটা পড়াই দিছি, যেটার উপরে প্র্যাকটিস হচ্ছে সেটা প্রশ্ন কর। মান রাব্বুকা জিজ্ঞাসা কর। কি জিজ্ঞাসা কর? মান রব্বুকা, ও মুর্দা বলো তোমার রবকে। এখন যেই মুর্দার সাথে প্র্যাকটিসের সম্পর্ক আছে, ক্লাসে তো সবাই পড়ছে, ক্লাসে সবাই পড়ছে, বালা সবাই বলছে, কিন্তু প্র্যাকটিস আসেনি। প্র্যাকটিস কি? 5 ওয়াক্ত নামাজ, প্রতি রাকাতে 3 বার প্র্যাকটিস। এই প্র্যাকটিসের সাথে যার সম্পর্ক আছিল দুনিয়াতে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অটোমেটিক তার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? বেনামাজির মুখের থেকে। জি, এতে ক্লাসের ভিতরে আসিল অমনোযোগী। ক্লাসের ভিতরে কি আসিল? অমনোযোগী। এখন প্রাইভেট পড়ার বেলায় সে নাই, কোচিং করার বেলায় সেই নাই, সকাল বিকাল ঘরে পড়াশোনা করার বেলায় সে নাই। এখন পরীক্ষাতে প্রশ্ন এসছে হাতে, একটা প্রশ্নের উত্তরও তার জানা নাই, সে আনসার দিবে কিভাবে, উত্তর দিবে কিভাবে? আল্লাহ কয়, বেনামাজির গোষ্ঠী, তোরা কবরে উত্তর দিবি কিভাবে? এবার কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিছে আমার রব আল্লাহ, আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর এই স্বীকারোক্তির উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে। কেমনে অটল থাকলো? কেমনে অটল থাকলো? নামাজের মাধ্যমে। আমি বলতেছি না, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকিমু, মিশকাতের ভিতরে আছে হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকিমু, হে ঈমানদারগণ, তোমরা মুস্তাকিম থাকো, তোমরা অটল থাকো, অবিচল থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আবার নিজেই বলতেছে, ওয়ালান তুহসু, ওয়ালান তুহসু, আই ওয়ালান তাস্তাতিউ, তোমরা অবিচল থাকতে পারবে না। পরিপূর্ণভাবে দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকার সামর্থ্য শক্তি তোমাদের নাই, তোমাদের নাই। ওয়ালান তুহসু, আজীব এক শব্দ, আল এহসা মাজদার, আল এহসাউ, এই মাজদার এটার এক এক জায়গায় এক এক অর্থ হয়। এখানে ওয়ালান তুহসু শব্দের অর্থ হলো ওয়ালান তাস্তাতিউ। হে আমার উম্মতেরা, ফিতনার যুগ, আখেরি জামানা, তোমরা দুর্বল শরীর, দুর্বল ঈমান, তোমরা দ্বীনের উপরে অটল থাকা পরিপূর্ণভাবে তোমাদের পক্ষে সম্ভব হবে না। তবে আমি তোমাদেরকে একটা মাধ্যম দেখাইয়া দিই, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাহ, তোমরা দৈনন্দিন জীবনে যত আমল করিবা, যত ইবাদত করিবা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমে তোমরা দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকতে পারিবা। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। শারহিনে হাদিস, হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখতেছেন, নামাজের মাধ্যমে একজন মানুষ দ্বীনের উপরে কেমনে অবিচল থাকে, কেমনে অটল থাকে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, 1 নম্বর কথা হলো নামাজ জামিউল ইবাদাত। নামাজ জামিউল ইবাদাত। নামাজের মধ্যে আল্লাহু আকবার, রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তাকবীর আছে, নামাজের মধ্যে তাহমিদ আছে, নামাজের মধ্যে তাকবীর আছে, নামাজের মধ্যে দরুদ আছে, নামাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম আছে। নামাজ জামিউল ইবাদাত। অতএব নামাজ যদি তোমার কাছে থাকে, সবকিছু তোমার কাছে আছে। নামাজ যদি তোর কাছে না থাকে, ও হতভাগা পোড়া কভাইয়া, তোর কাছে কিচ্ছু নাই, তোর কাছে কিচ্ছু। নামাজি মানুষ আর বেনামাজি মানুষের মধ্যে পার্থক্য হইল, একজন বেনামাজির কপাল হিন্দু, কপাল হিন্দু, বেনামাজির নাক হিন্দু, বেনামাজির হাত হিন্দু,
বেনামাজির হাঁটু হিন্দু, বেনামাজির পাও হিন্দু। এই অঙ্গগুলা হিন্দু হওয়ার মানে বেনামাজির গোটা শরীর হিন্দু। আর নামাজি মানুষের কপাল মুসলমান, নামাজি মানুষের নাক মুসলমান, নামাজি মানুষের হাত মুসলমান, নামাজি মানুষের হাঁটু মুসলমান, নামাজি মানুষের পাও মুসলমান। যেই অঙ্গগুলা দিয়ে একজন মানুষ নামাজের মধ্যে সিজদা করে, এই অঙ্গগুলা নামাজের দ্বারাই মুসলমানে পরিণত হয়। আর বেনামাজির অঙ্গগুলা সিজদা করে না, হরেশচন্দ্রের কপালেও সিজদা করে না, এতে মুসলমান নামের বেনামাজি হেতের কপালেও সিজদা করে না, হরেশচন্দ্রের অঙ্গগুলাও সিজদা করে না। এই জন্য হরেশচন্দ্রের অঙ্গগুলা হিন্দু, তুই মুসলমান নামের কলঙ্ক, তোর অঙ্গগুলাও সিজদা করে না। এই জন্য মুসলমান হইয়াও তোর অঙ্গগুলা হিন্দু, তোর অঙ্গগুলা কি হিন্দু। তুই যদি প্রকৃত মুসলমান হইতে চাস তাহলে তোর অঙ্গগুলা সিজদা করতে হবে, যাতে হিন্দুর থেকে পৃথকীকরণ হয়। বুঝাইতে পারি নাই দোস্ত? মুসলমান দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য বুঝলা না। তোমার মধ্যে আর তোমার গ্রামের একটা হিন্দুর ছেলের মধ্যে পার্থক্য কি তুমি জানো নি? তোমার মধ্যে এবং তোমার গ্রামের একটা হিন্দুর ছেলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইল ওই হিন্দুর বাগে কোরআন পড়ে নাই, তোমার বাগে কোরআন পড়ছে। আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা একটা কথা খুব ভালো করে বুঝেন। আপনার গ্রামে যদি একটা হিন্দুর ছেলে থাকে, তার নাম রমেশ বাবু, আপনি তারে যাইয়া বলেন না, এরে রমেশ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আমার একটু মুখস্থ শোনা। তো রমেশে কইব কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। ঠিক না বে ঠিক কর? ওই হরেশচন্দ্রের হল রমেশ বাবু কুল হুয়াল্লাহু আহাদ পারেনি, এক কথা কয় না। আর তোমরা এখানে মুসলমানের বাচ্চা যতগুলো আছো, অশিক্ষিত, শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, রাজনীতি করো, যে ব্যবসা বাণিজ্য করো, যে রিক্সা চালাও, যে গাড়ির হেল্পারি করো, গ্যারেজে কাজ করো, চার দোকানে মেসিয়ারি করো, কিন্তু তুমি মুসলমান কুল হুয়াল্লাহু আহাদ জানো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানো না, এমন মুসলমানের বাচ্চা কে আছো? কথা কয় না। একজন মুসলমানের ছেলে আসো, সূরা ইখলাস মুখস্থ পারো না, আসো কেউ? তুমি যেই লেভেলের, যেই প্রেক্ষাপটের, যেই লাইনের, যেই ডিভিশনের হও না কেন, মুসলমানের বাচ্চা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা মুসলমানের বাচ্চা জানে, কিন্তু হরেশচন্দ্রের বাচ্চা জানে না। ঠিক না বে ঠিক কয় না? কারণ কি জানোনি? কারণ কি? আসমানে লটারি হয়েছে, লটারি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে। এই শত সহস্র কোটি মানুষের মধ্যে কার ভাগে কোরআন যাবে, কার ভাগে কোরআন যাবে না, ওই লটারির মধ্যে তুমি খুশনসিব, তোমার নামটা এসছে কোরআনওয়ালাদের ভাগে, তোমার নামটা পড়ছে কোরআনের ভাগে। এই জন্য তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা বাপের ঘরে জন্ম নিছ। আর ওই হতভাগা হরেশচন্দ্র, তার কপালে কোরআন শরীফ নাই, এই জন্য লটারিতে কোরআনের ভাগে তার নাম ওঠে নাই, এই জন্য সে জন্ম নিছে কুল হুয়াল্লাহু আহাদ জানে না, এমন এক বাপের পৌরসে। आसमा बारे अमानत न तवा नस्तो कशीद, आसमा बारे अमानत न तवा नस्तो कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। ও মুসলমানের সন্তান, একবারও চিন্তা করছো নি তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানো? ওই হরেশচন্দ্রের ফলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানে না, তাহলে তোমার ভাগে কোরআন পড়ছে, তার ভাগে কোরআন পড়ে নাই। ওরে কোরআনওয়ালার দাম কত আর কোরআন নাইওয়ালার দাম কত, কিয়ামতের মাঠে গেলে বুঝবি। মুসলমানের সন্তানেরা আজকে কোরআনওয়ালা হইয়া কোরআনের মূল্য বুঝোস না, কোরআনওয়ালাদের মূল্য বুঝোস না, কোরআনের প্রতিষ্ঠানের মূল্য বুঝোস না। তোদের কাছে আলেমের দাম নাই, তোদের কাছে হাফেজের দাম নাই, তোদের কাছে মাদ্রাসার দাম নাই, তোদের কাছে ইংরেজির দাম, তোদের কাছে কলেজের দাম, স্কুলের দাম, তোদের কাছে আল্লাহু আকবার সুট্টাইওয়ালাদের দাম, কোরআনওয়ালাদের দাম নেই তোদের কাছে। তোরা দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, কোরআনের মূল্য বুঝলি না। কোরআনকে বাগে পাইয়া কোরআনের মর্যাদা দিতে শিখলি না। আমার ভাইরা, দোস্ত আহবাব, নামাজ জামিউল ইবাদাত,
এই জন্য নামাজ যদি আপনার কাছে থাকে, আপনার কাছে সব কিছু আছে, আর নামাজ যার কাছে নাই তার কাছে কিছু নাই। এই জন্য একটা মানুষ যদি নামাজ ধরে রাখে, দিনের উপরে মুস্তাকিম থাকা, দিনের উপরে অটল অবিচল থাকা তার জন্য সহজ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। 1 নম্বর। 2 নম্বর, শারহিনে হাদিস, হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজের থেকে, অশ্লীল কথার থেকে, নিষিদ্ধ কাজের থেকে, নিষিদ্ধ কথার থেকে একজন নামাজিকে ফিরাইয়া রাখে, ফিরাইয়া রাখে। নামাজি ব্যক্তিকে গুনার কাজের থেকে ফিরাইয়া রাখে, চুরির থেকে, ডাকাতির থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, জেনা ব্যভিচারের থেকে, মিথ্যা কথা বলার থেকে নামাজি ব্যক্তিকে ফিরাইয়া রাখে। এখন তো আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি অন্যের জমিনের মূলা, অন্যের জমিনের বেগুন, অন্যের জমিনের কাঁচামরিচ চুরি করে নিয়ে আসি, এদিকে নামাজও পড়ি, গ্রামের মধ্যে সুদের উপরে টাকাও লাগাই, নামাজও পড়ি, টেকরা টেকরা চোখে, বাঁকা বাঁকা চোখে বেগানা নারীর চেহারার দিকেও তাকা, নামাজে আবার ফিরে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমার নামাজ ঠিক হইতেছে না, নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে খুজুর নাই, নামাজের মধ্যে একাগ্রতা নাই, নামাজের মধ্যে মনোযোগ নাই। ও ভাইয়েরা, দোস্ত আবাব, এই কারণে নামাজে আমার অশ্লীলতার থেকে এবং নিষিদ্ধ কাজের থেকে ফিরায় না। আল্লাহ কয়, বান্দা, এই নামাজটা তুই যদি যত্ন সহকারে, মনোযোগ সহকারে পড়স, তাহলে অন্য যত নিষিদ্ধ গুনার কাজ আছে সব কিছুর থেকে নামাজে তোরে ফিরাইয়া রাখবে, যার দরুন পুরা দিনের উপরে অটল থাকা তোর জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলে আমার রব আল্লাহ এবং মৃত্যু পর্যন্ত এই একরারের উপর অটল অবিচল থাকে, অর্থাৎ রবের কথা মতো জীবন চালায়, রবের কথার বাইরে একটা কদমও দেয় না। আল্লাহ বলেন, মৃত্যুর সময় এই মানুষটার শয্যা পাশে একটা ফেরেশতা নাজেল হবে, আর এই ফেরেশতায় তাকে অভয় বাণী শোনাবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও মৃত্যুপথ যাত্রী, তুমি ভয় করিও না, তুমি টেনশন ভোগ করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং যেই বেহেশতের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই বেহেশতের সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে থাকতে এখনো রুহু বাইর হয় নাই, তার আগেই বেহেশতের সুসংবাদ লইয়া দুনিয়ার থেকে বিদায় হবে। কেমন খুশনসিব! আল্লাহ পাক আমাদের সবাইকে, এই ছোট্ট একটু কথা কইলাম, আমি এমনি অসুস্থ, আরও দেরিও তো হয়ে গেছে, 12টা বাজিও গেছে, বুঝলেন, এই জন্য আর কথা লম্বা করলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে এই একটা ডোজ ফাতেও নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। কি ডোজ ভাই, ও যুবক ভাইরা, কি ডোজ! এতদিন পর্যন্ত না বুঝি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ি নেই। আজকে যখন বুঝে আসছে, তো আমরা আল্লাহর রহমতে আজকে তওবা করি, কান ধরি, আল্লাহর দরবারে তওবা করি, এখান থেকে উঠি, আয় আল্লাহ, বাকি জীবন মৃত্যু পর্যন্ত আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। কে কে তৈয়ার আছেন একটু হাত তোলেন। এটা কি কিসের হাত তুললেন? বুঝি উঠেছেন? তওবার হাত। আগামীকাল ফজর থেকে মৃত্যু পর্যন্ত আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আর কোনো প্রোগ্রাম আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين اللهم اجعل خاتمتنا بالخير اللهم اجعل خاتمتنا على الإيمان اللهم اجعل خاتمتنا على العمل الصالح اللهم اجعل خاتمتنا على سنة حبيبك اللهم اجعل خاتمتنا على كلمة التوحيد بقول لا إله إلا الله يا الله يا أرحم الراحمين আজকের এই মাহফিলটাকে কবুল ফরমান ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন ইয়া আল্লাহ সহি কথাগুলাকে আমাদের সকলের জন্য আমলের জরিয়া বানান নাজাতের উসিলা বানান ইয়া আল্লাহ খাস করে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আয় আল্লাহ কতগুলা তালেবে ইলম সেই সাথে এলাকার কিছু মুসলমান ভাইয়েরা আল্লাহ সবাই কোরবানিগুলাকে কবুল ফরমান মেহনতগুলাকে কবুল ফরমান দান সদকাগুলাকে কবুল ফরমান আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করেন আয় আল্লাহ খাস করে যে তালেবে ইলম ভাইয়েরা এই ইন্তজাম করেছেন আল্লাহ ওনাদের প্রত্যেককে আলেমে হাক্কানি রব্বানি বানান আয় আল্লাহ ইলমে নাফি দান করেন আয় আল্লাহ ইস্তেদাদে ইলমি দ্বারা নওয়াজি দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেককে ইলমি ইস্তেদাদ দান করেন ইয়া আল্লাহ ইলমি ফিকির দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলমের সাথে সাথে আমল দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দা এই গভীর রজনীতে আপনার দরবারে খালি খালি দুইখানা হাত উঠাইছি মাওলা আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ফয়ুজাত জারি করে দেন আল্লাহ ভড়িয়া হযরত মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি ফয়ুজাত জারি করে দেন ইয়া আল্লাহ আল্লাহ ডোলপুরের হুজুরের ফয়ুজাত জারি করে দেন মাওলা আল্লাহ আমার মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি मुझे ईमा बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे मुझे अरफा बजाए मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे बाक़े मुक़तदाया अज़ीज़ुल हक़ इमाम पेशवाया खुदा बंदा बहके जुमला पीरा मुरादर तरीक़े शाबे मीरा या अल्लाह আপনার ওলিদেরকে সাগর দান করেছিলেন মাওলা আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও আপনার মহব্বতের দৌলত আল্লাহ আপনার ইশক ও মারফতের দৌলত দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আপনার তাকওয়া দান করেন ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আয় আল্লাহ নফস ও শয়তানের ধোঁকায় গুনাহ করছি মাওলা তওবা করতেছি মাফ চাইতেছি ইয়া আল্লাহ নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা ইয়া রাbb ফাগফির লানা খাতায়ানা ইয়া রাbb فاغفر لنا صغائرنا وكبائرنا يا إن تغفر اللهم تغفر جما وأي عبد لك لا ألما يا الله محفل رسلاء
এলাকার উপরে রহমত নাজিল ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার সমস্ত কবরস্থানগুলো মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ আমার ওই সমস্ত মা বোনদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দা নসিব বানাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সদকা আমাদেরকে সেহত আফিয়ত দান করুন, আমাদের বিবি বাচ্চাদেরকে সেহত আফিয়ত দান। আল্লাহ, যত মানুষ অসুস্থ আছে সবাইকে সেহত আফিয়ত দান করেন। আয় আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য প্রবাস থেকে যে সমস্ত ভাই বন্ধুরা সাহায্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, এই এলাকার যত ভাইরা প্রবাসে জীবনযাপন করতেছেন, আল্লাহ প্রবাস জীবনের সবাইকে আপনার কুদরতের হাতে হেফাজত করেন। আল্লাহ, রোগ ব্যাধি থেকে, বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, সমস্ত প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.